KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর এই মুহূর্তে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ দিনে দাঁড়িয়ে যে কথা বলা যায়, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, কালা পাহাড়ে ঢাকা বর্ষাপাড়া স্টেডিয়ামে আজকে যেন টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটের আরও একটা কালো অধ্যায় ধরা পড়ল। কেন এ কথা বলছি? কারণ 408 রানের মতো একটা বড় ব্যবধান, সেই বড় ব্যবধানে পরাজয় দক্ষিণ আফ্রিকার কাছে। অবশ্যই গতকাল থেকে আমরা স্টেডিয়াম বুলেটিনে যা বলছিলাম যে এই হার কিন্তু আশঙ্কাই করা হচ্ছিল। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 হারের পর আবারও চুনকাম টিম ইন্ডিয়ার। টেস্ট ক্রিকেটের গরিমা এই মুহূর্তে প্রশ্নের মুখে ভারতের কোচ গৌতম গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠছে। এবং যে প্রশ্ন বারবার উঠছে, যেখানে আমরা দেখেছিলাম যে গত বছর অস্ট্রেলিয়া সফরের একেবারে মাঝপথে রবিচন্দ্রন অশ্বিন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপর আমরা দেখলাম ইংল্যান্ড সিরিজের আগেই বিরাট কোহলি, রোহিত শর্মা তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই যে অভিজ্ঞ যারা ক্রিকেটাররা তারা টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ায় অনভিজ্ঞ যারা এসেছেন, যারা বলা যেতে পারে যে T20 ফরম্যাটে যারা খেলে অভ্যস্ত, তারা এই টেস্ট ক্রিকেটের অওয়াকখ নিয়ে কতটা কি বুঝবেন? আজকে এই টেস্ট হারের পর, এই সিরিজ হারের পর আরও একবার প্রশ্ন উঠে গেল। দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী দল, তবুও তারা লড়াই করেছেন যেভাবে, ভারতীয় ব্যাটারদের বোলারদের যেভাবে তারা ব্যাটে বলে পর্যদস্ত করেছেন এই গুয়াহাটিতে, তা অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে আগামী দিনে ভারতের টেস্ট ক্রিকেটের গরিমা কোন জায়গায় যেতে চলেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি গুয়াহাটি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আমরা গত কয়েকদিন ধরেই বোধহয় আলোচনা করছিলাম যে গৌতম গম্ভীরের এই টিম সিলেকশন নিয়ে, পাশাপাশি আমরা আলোচনা করছিলাম ব্যাটিং বোলিং দুদিকেই যেন খরা চলছে এই টেস্ট ক্রিকেটে। কোথাও গিয়ে মনে হচ্ছে না ব্যাটাররা তারা যেন একটা টেস্ট ক্রিকেটের মতো এত বড় মঞ্চে খেলছে। আমি আজকে তোমার থেকে শুরুতে জানতে চাইবো, আজকের এই লজ্জাজনক হার নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর আবারও দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে, এবং একটা সময় বোধহয় এই টিম ইন্ডিয়ার সাথে খেলার জন্য যারা বিদেশি প্লেয়াররা তারা বলতো এই দুর্গ বোধহয় ভেদ করা যায় না। আজ সেই দুর্গ ভেদ করতে আবার পারলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। 25 বছর পরেই তারা ভারতের মাটিতে টেস্ট জয় করলেন। আজকে ম্যাচের পর ভারতীয় শিবির কি বলছে, আজকে ম্যাচের কি পর্যবেক্ষণ থাকছে, তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো ভাস্বতী, ভারতীয় ক্রিকেটের এক কালো দিন, মানে রিসেন্ট টাইমে এত বড় ব্যবধানে হার কবে হয়েছে ঠিক মনে পড়ছে না। আর গুয়াহাটির এই বর্ষাপাড়া স্টেডিয়ামে যে এত বড় ব্যবধানে হারতে চলেছে ভারতীয় দল, সেটা কিন্তু ইডেন টেস্টের পরেও বোঝা যায়নি। আমরা আশা করছিলাম যে হয়তো একটা বেটার পারফরমেন্স আসবে এখানে ভারতীয় ক্রিকেটারদের তরফ থেকে, এবং ভারতীয় ক্রিকেটারদের যেসব জায়গায় খামতি ছিল ইডেন গার্ডেন্সে, সেটা এখানে ভরপাই হবে। কিন্তু কোথায় কি, মানে পুরো সিস্টেমটাই যেন কলাপস করে গিয়েছে। কি ব্যাটার, মানে কে কখন খেলবেন তারা জানেন না, তাদের কি রোল রয়েছে তারা জানেন না। তাই মানে পুরো সিস্টেম কলাপস করলে যেরকম হয়, এটা কিন্তু অনেকটা সেরকমই। আর ম্যাচের পর যে ছবিটা ধরা পড়ছে, গৌতম গম্ভীর এসেছিলেন সাংবাদিক সম্মেলন করতে, এবং মনে হচ্ছে প্রিয়জনের শোকে তিনি একদম শেষ হয়ে গিয়েছেন। প্রেস কনফারেন্সে তার চোখ মুখ দেখে যেটা ধরা পড়ছিল যে একদম তিনি শোকাহত, এবং এত বড় হার এটাও মানে প্রিয়জনের বিদায়ের মতোই, সেটা মানে সমতুল্য। আর এত প্রশ্ন উঠছে তাকে নিয়ে, কি বলেছেন সেটা আমি পরে বলছি। তবে এটা বলবো যে ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর অপরদিকে ঠিক চিত্রটা বিপরীত। দক্ষিণ আফ্রিকা WTC চ্যাম্পিয়ন হয়েছে, দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে দুর্দান্ত জায়গায় রয়েছে। পাকিস্তানের মাটিতে তারা 1-1 করেছে, এবং এখানে ভারতকে এসে হারিয়ে দিয়ে গিয়েছে, এবং এটা রিমার্কেবল উইন, যেটা ম্যাচের পর বলছেন টেম্বা বাহুমা। আরও একটা বিষয় যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার 2 ঘন্টা পরেও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের দেখলাম এই স্টেডিয়ামে দাঁড়িয়ে হার্ডেল করছেন। এটাই কিন্তু শিক্ষণীয়। মানে যেখানে শেষ হয়েছে সেখানে সেলিব্রেশন সব চললো,
তারপরে সেলিব্রেশনের পর কিন্তু আবার ব্যাক টু দ্য বিজনেস। তাই চূড়ান্ত প্রফেশনালিজম দেখাচ্ছে এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা টিম, এবং সফল হতে গেলে কিন্তু ওটাই করতে হয় এবং অনেক ডেডিকেশন স্যাক্রিফাইস করতে হয়, প্রপার স্কিল সেট লাগে, ভিশন লাগে। তো সব কিছু মানে সব করা ট্রেডস দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে রয়েছে, আর যার জন্য স্কোরবোর্ডটাই সব কিছু বলে দিচ্ছে। 408 রানে পরাজিত ভারতীয় দল। আর ভারতীয় ব্যাটাররা মানে স্পিনও খেলতে পারছেন না, পেসও খেলতে পারছেন না। কি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় দল, সেটা এই মুহূর্তে যারা যেসব ভারতীয় ক্রিকেট সাংবাদিক এসছেন এই বর্ষাপাড়া স্টেডিয়ামে কভার করতে তারা জানেন, এবং গৌতম গম্ভীর জানেন, এবং ভারতীয় প্রত্যেক ক্রিকেটার জানেন, এবং বিসিসিআই কর্তারাও জানেন। এবার দেখার বিষয়, ইন্টারেস্টিং হবে যে এখান থেকে কি কোনো পদক্ষেপ আসে, কোনো বোল্ড স্টেপ আসে বিসিসিআইয়ের তরফ থেকে। তো সেটার দেখার অপেক্ষায় আমরা রয়েছি। তবে বলে রাখি যে এটা ভারতীয় ক্রিকেটের একটা কালো দিন। একদমই জয়জ্যোতি, যেমনটা তুমি বললে যে আজকে ম্যাচের পর আরও একবার প্রশ্ন তুলে দিল গৌতম গম্ভীরের টিম সিলেকশন নিয়ে, আরও একবার প্রশ্ন তুলে দিল যে টেস্টের মতন একটা এত বড় মঞ্চে বোধহয় অভিজ্ঞ ব্যাটারদের, অভিজ্ঞ প্লেয়ারদের ভীষণভাবে প্রয়োজন। আমরা আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে, এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকের ম্যাচের পর ভীষণভাবে মনে পড়ছে প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়া। তিনি বলতেন যে যে কোনো সময় ভারতের বিরুদ্ধে ভারতের মাঠে খেলাটা বোধহয় বিদেশি প্লেয়ারদের কাছে জিতে ফেরাটা একটা বড় স্বপ্ন। আজকে বোধহয় সেই স্বপ্নটা খুব একটা অধরা থাকলো না। আমরা দেখেছিলাম এর আগেও টেস্ট সিরিজের পর নানান প্রশ্ন উঠেছিল, আবারও যে এইভাবে হার, এই যে লজ্জাজনক হার, এই হারের পর আমি জানি না গৌতম গম্ভীর তিনি কি বলবেন, এবং তিনি যেমনটা আজকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন সেই বিষয়েও জয়জ্যোতি আমাদের জানাবে। তবে আজকের যে এই লজ্জাজনক হার, এই যে সিরিজ আর আবারও ঘরের মাঠে টিম ইন্ডিয়ার, আমি চলে যাব, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতমদার কাছ থেকেই জেনে নেব যে এই লজ্জাজনক হার ঘরের মাঠে টিম ইন্ডিয়ার আপনার কাছে কি ব্যাখ্যা? ঘরের মাঠে আরো হারের কারণ তোমার তিনটে সিনিয়র ক্রিকেটার চলে গেছেন, তিনজন সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, অশ্বিন এবং রোহিত শর্মা, তিনজন চলে গেছেন। তুমি সিনিয়রদের যে বিদায় দিয়েছো, এটা একটা বড় কারণ যে তোমার টিমটা সেট হয়নি। এটা একটা বড় কারণ যে তুমি সিনিয়রদের তাড়িয়ে দিয়েছো পেনশন স্কিমে। এটা টেস্ট ক্রিকেট ওরমভাবে খেলা হয় না, টেস্ট ক্রিকেটটা অন্যরকম। সিরিজে যদি তিনটে টেস্ট থাকতো তাহলে তিনটেতেই ভারত থাকতো, এবং নিউজিল্যান্ডের সঙ্গে যেরকম তিনটে হেরেছিল এখানেও হারের হ্যাট্রিক হতো, এবং আরো খারাপ ভাবে হয়তো হারতো। হারের প্যাটার্ন গুলো যদি দেখো তাহলে তুমি দেখবে যে ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে, এবং এটা আরো খারাপ হতো কারণ এই টিমটার কোনো কম্বিনেশন নেই। টেস্টে যেভাবে একটা সেট টিম তৈরি করা হয় সেই টিমটা তৈরি করা হয়নি। কোচ গ্রেগ চ্যাপেলের মতো করে চালাতে চাইছেন, বোর্ড একরকম ভাবে ভাবছে, সব মিলে এমন একটা ভজঘট পরিস্থিতি। কিন্তু এই 0-2 হারের চেয়েও যেটা ট্র্যাজিক সেটা হচ্ছে যে এক্ষুনি কিন্তু গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া হবে এরকম কোনো পরিকল্পনা নেই। বরঞ্চ যদি টি20 ওয়ার্ল্ড কাপে ভারত খারাপ খেলে তাহলে কিন্তু সেই সম্ভাবনা আছে তাকে হয়তো ছেটে ফেলা হবে। ঠিক এই মুহূর্তে এখনো তার জায়গায় কোনো নতুন কোনো নাম উঠে আসেনি। টিমটার কম্বিনেশনটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে, এবং এই যে ব্যাটিং পারফরমেন্সের জন্য যিনি ব্যাটিং কোচ এবং গৌতম গম্ভীরের প্রধান বন্ধু, আমি বারবার করে বলি যে উনি যদি মান্না দে হন, উনি তাহলে রাধাকান্ত নন্দী সারাক্ষণ পাশে বসে থাকেন, এত ঘাড় গড়িয়ে থাকেন, আমার তো ভয় হয় স্টিভ স্নেক না হয়ে যায়। তাকে একবারও বোর্ডে জিজ্ঞেস করা উচিত দেখে যে বারবার ব্যাটিং বিপর্যয় কেন হচ্ছে, আপনি তো ব্যাটিং কোচ, আপনি বলুন যে আপনার কি কারণে হচ্ছে। আমার মনে হয় হচ্ছে কম্বিনেশন ঠিক মতো তৈরি হচ্ছে না। ওয়াশিংটন সুন্দর কোনো পজিশন ঠিক নেই। সাধারণভাবে টেস্ট ক্রিকেটে তোমার ব্যাটসম্যানদের পজিশনটা মোটামুটি ব্যাংকের লকারের মতো, তোমাকে এটা দিয়ে দিতে হবে। এটা টি20 ক্রিকেট নয়, যেটা গৌতম গম্ভীর সাদা বলের ঘোড়াটা টেস্ট ক্রিকেটে আনতে চাইছেন বারবার করে, এবং এখানেই বিপর্যয়টা মেইনলি ঘটছে। কারণ সাদা বলের ধর্ম একরকম, লাল বলের ধর্ম আরেক রকম। একদমই গৌতমদার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো আমরা শুনলাম। আমাদের বিরতির আরও একটা সময় হয়ে গিয়েছে, ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আজকের ম্যাচের পর্যবেক্ষণ তো আমরা করছি, জয়জ্যোতি যেরকমটা জানাচ্ছিল আমাদের, এবং এর আগেও আমরা বোধহয় আলোচনা করেছি ইডেনের টেস্টে হারের পর যেভাবে পিচ নিয়ে নানান বিতর্ক উঠেছিল। গুয়াহাটি টেস্টে তো পিচ নিয়ে সেরকম জুজু ছিল না, নইলে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা এত ভালো ব্যাটিং করতে পারতেন না। তাহলে খামতিটা কোথায় হচ্ছে? আজকে গৌতম গম্ভীর তিনি এই ম্যাচের পর বলছেন যেখানে এই ব্যাটারদের সুযোগ দিতে হবে, সুযোগ তাদেরকে দিতে হবে, আগামী দিনে তারা অবশ্যই
অবশ্যই ভালো পারফরমেন্স করবে। তবে এটাও আমাদের ভুলে গেলে চলবে না, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা ট্রফি জিতে এসেছি, যেখানে এশিয়া কাপ জিতে এসেছি, তাহলে এই বিষয়গুলো কেন ভুলছেন? ইংল্যান্ড সফরে ভালো পারফরমেন্স হয়েছে, তাহলে বারবার নিউজিল্যান্ডকে কেন তোলা হচ্ছে? অবশ্যই যারা এখন পারফর্ম করছে তাদেরকে সুযোগ দিতে হবে আগামী দিনে। আমি জয়জ্যোতির কাছে জানতে চাইবো, জয়জ্যোতি, আজকে গৌতম গম্ভীরের এই হারের পর কি ব্যাখ্যা, কি বললেন তিনি সাংবাদিক বৈঠকে? গম্ভীর আজকে আসবেন, এটা অনেকেই আশা করেছিলেন না যে প্রেস কনফারেন্সে তিনি হয়তো আসবেন, অ্যাড্রেস করবেন, আর সেটাই হয়েছে। দক্ষিণ আফ্রিকা জেতার পর গৌতম গম্ভীর আসেন প্রেস কনফারেন্সে এবং ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড তিনি বলেন। এর আগে আমরা দেখেছি ইডেন টেস্ট হারের পরেও তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে। এটা একটা বোল্ড স্টেপ অবশ্যই গৌতম গম্ভীরের, যতই তার ট্যাকটিক্যাল মুভ নিয়ে কোশ্চেন থাকুক। গৌতম গম্ভীর কি বলছেন এটা বলতে গেলে প্রথমে বলে রাখি যেটা দিয়ে আমি শুরু করতে চাইছি, প্রথমেই বলি যে তিনি কি এই টেস্ট টিমের মানে কোচিং পদে থাকার যোগ্য, এরকম একটা প্রশ্ন কিন্তু ছুড়ে দেওয়া হয়েছিল। আর তারপর গৌতম গম্ভীর বললেন, কি বললেন তার কোটটা আমি বরং বলে দিচ্ছি, এটা আরো বেটার হবে। একদম তার কোট, কারণ এইসব বিষয়ে একদম কোটটা বলাই মনে হয় বেস্ট। তিনি বলছেন, দ্যাটস আপ টু দ্য BCCI to decide. Indian cricket is important. I am not important. Don't forget that I am the same guy under whom we drew in England, won the Champions Trophy and won the Asia Cup. এটার মানে এটাই দাঁড়ালো যে আমি সেই ব্যক্তি যার আন্ডারে সাফল্য এসছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এসছে, এশিয়া কাপেও এসছে, ইংল্যান্ড সিরিজেও কিন্তু আমরা সিরিজটাকে লেভেল করেছি। তাই সাফল্য যেমন এসছে, ব্যর্থতাও এসছে। তবে ব্যর্থতা এত দ্রুত এসছে তাই চোখে পড়ছে সেটা। মানে গত 2 বছরে দুটো হোয়াইট ওয়াশ, তাও আবার নিউজিল্যান্ড এসে করে গিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এসে করে গেল এবার। তাই এটা ভীষণভাবে চোখে পড়ছে। আর গৌতম গম্ভীর এটাও বলছেন যে আপনারা নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বলছেন, সেই টিম আর এই টিমের মধ্যে কিন্তু বিস্তর ফারাক, চক অ্যান্ড চিজ, এই টার্মটা তিনি আজকে প্রেস কনফারেন্সে ব্যবহার করেন। তবে যাই হোক, কোনোভাবেই তিনি ড্যামেজ কন্ট্রোল করতে চাননি। ভারত খারাপ খেলেছে এবং প্রত্যেকে এটার জন্য দায়ী। একদম কালেকটিভলি আমরা ফেল করেছি, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। তবে তরুণ ক্রিকেটাররা রয়েছেন, তাদেরকে সময় দিতে হবে। ভারত ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ট্রানজিশন পিরিয়ডটা আসলো কেন? আজকে আপনি যখন বলছেন ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে এবং এই জন্য ভারতকে সিরিজ হারতে হচ্ছে দেশের মাটিতে, তো ট্রানজিশন পিরিয়ডটা তো আসতোই না যদি আপনার সঙ্গে প্রপার কমিউনিকেশন হতো বিরাট কোহলির বা রোহিত শর্মার বা রবিচন্দ্রন অশ্বিনের। অজিঙ্ক্য রাহানে তো রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন, তার সঙ্গে কেন কমিউনিকেট করছেন না? আজকে মোহাম্মদ শামি কেন দলে নেই? আজকে কার কথা বলবো, চেতেশ্বর পূজারাকে বা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কেন এত দ্রুত রিটায়ারমেন্ট নিতে হলো? তারা তো ফার বেটার খেলতে পারতেন, যারা খেলছেন অ্যাটলিস্ট সাই সুদর্শন, ধ্রুব জুরেল, তাদের থেকে তো বেটার খেলতে পারতেন। এক্সপিরিয়েন্স তো ম্যাটার করে। আপনি যখন বুঝছেন যে এই টিম এখনো পর্যন্ত সেইভাবে সাবলীল নয়, সেক্ষেত্রে সিনিয়রদের তো ভরসা করতে হতো। তো আপনার আস্থা কেন চলে গেল? তো এই যে আপনি বলছেন ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, এটার জন্য তো আপনিই দায়ী। তাই এটাই বলার যে অনেক প্রশ্ন আজকে আরও একবার জন্ম দিয়ে গেল। আমি জানি না এরপরে ওয়ানডে সিরিজ রয়েছে, T20 সিরিজ রয়েছে, সামনে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। ভারত যদি ভালো ফলাফল করে তাহলে কি এগুলো সবাই ভুলে যাবে? যদি ভুলে যায় তাহলে কিছু বলার নেই। তবে আমার মনে হয় এত সহজে হয়তো ভুলবে না, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হোয়াইট ওয়াশ, এটা কিন্তু দগদগে হয়ে থাকবে এবং অবশ্যই ব্ল্যাক ডে অফ ইন্ডিয়ান ক্রিকেট বলতে এতটুকু দ্বিধাবোধ করছি না। একদমই জয়জ্যোতি যেমনটা বললেন যে গৌতম গম্ভীর তিনি আজকে যেমনটা বলেছেন যে আমাদের এই ভারতে ব্যাটিং বোলিং দুটো হয়তো একসঙ্গে চেঞ্জেস আসছে, তার জন্য বোধহয় ফলাফলটা এরকম হচ্ছে। কোথাও গিয়ে আগামী দিনে কিন্তু আমরা একটা ভালো ফলাফল আশা করতে পারি। তবে আমি জানি না যে আগামীতে শ্রীলঙ্কার সফর রয়েছে, এখন একটা দীর্ঘ বিরতি, পরের বছর শ্রীলঙ্কা রয়েছে, নিউজিল্যান্ড সফর রয়েছে, সেখানে টিম ম্যানেজমেন্টকে কি পেপটক দেন গৌতম গম্ভীর, নাকি কোনো বদল আসতে পারে? সব মিলিয়ে জল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কি বদল আসতে চলেছে, এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি যে গৌতম গম্ভীর তাকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে T20-তে কেমন পারফরমেন্স, তার উপর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে BCCI এর কি ব্যাখ্যা, BCCI কি বলছে, জয়জ্যোতির থেকেই জানতে চাইব। দেখো, BCCI অনেক কিছুই ভাবছে এবং BCCI এর তরফ থেকে যেগুলো উত্তর আসছে সেটা পোশাকি উত্তর, এটা আমি বলে রাখি। তবে
মানে এখনই বোধহয় কিছু পরিবর্তন হচ্ছে না। বিসিসিআইয়ের এক কর্মকর্তার সঙ্গে আমার গতকাল কথা হয়েছে, আমি অলরেডি আমার প্রতিবেদনে বলেছি যে বিসিসিআই একটা মিটিং হবে সামনে, এবং সেই মিটিংয়ে গৌতম গম্ভীরকে নিয়ে যেমন আলোচনা হবে, একই সঙ্গে শীতাংশু কোটাককে নিয়ে আলোচনা হবে। শীতাংশু কোটাক কি করছেন? তিনি তো ব্যাটিং কোচ, তার তো একটা দায়বদ্ধতা অবশ্যই রয়েছে যে এই দলকে ভালো পারফরমেন্স দিতে হবে। একের পর এক ভারতীয় ব্যাটাররা ব্যর্থ, তাই তার দায়বদ্ধতাটা কিন্তু রয়েই গিয়েছে। আর শীতাংশু কোটাক কে এনে অভিষেক নায়ারের জায়গায় বিশাল কিছু পরিবর্তন কিন্তু হয়নি। তাই শীতাংশু কোটাকের রোলটা স্পষ্ট করতে হবে, এবং আগামীতে টেস্ট স্কোয়াডের কোচিং স্টাফ টিমে, মানে কোচিং টিমে পরিবর্তন যদি হয়ও, মানে সামনের একটা বৈঠক রয়েছে অবশ্যই বিসিসিআই কর্তাদের মধ্যে, যদি পরিবর্তন হয়ও অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন হবে না। কেন হবে না? তার কারণটা হচ্ছে যে সামনে আমরা জানি T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তার আগে দলের ভারসাম্য নষ্ট হোক এটা বিসিসিআই চায় না। তাই এখনই কোনো অ্যানাউন্সমেন্ট হবে না। T20 ওয়ার্ল্ড কাপের পর যদি অ্যানাউন্সমেন্ট করতে হয় তখন হয়তো করবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিসিসিআই একদম তীক্ষ্ণ নজরে রেখেছে ভারতীয় ক্রিকেট দলকে। তারাও ইভ্যালুয়েট করছে যে কীরকম পারফরমেন্স দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে কোনো একটা সিদ্ধান্ত যদি নিয়েও থাকে বিসিসিআই, সেটার ঘোষণা কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের আগে হবে না, এটা প্রায় নিশ্চিত। T20 ওয়ার্ল্ড কাপের পর এই যদি চেঞ্জেস করতে হয় কোচিং ডিপার্টমেন্টে, বা কাউকে আনতে হয়, কোনো সিনিয়র ক্রিকেটারকে আনতে হয়, VVS লক্ষ্মণের মতো বা রাহুল দ্রাবিড়ের মতো, রাহুল দ্রাবিড় এখন রাজি হবেন না আমি শিওর, VVS লক্ষ্মণের মতো কাউকে যদি আনতে হয় তাহলে সেটা কিন্তু মানে পরেই সেই ঘোষণাটা হবে। এখন হবে না এই কারণেই, কারণ সামনে আর দু মাস পরেই T20 ওয়ার্ল্ড কাপ। তাই দলের ভারসাম্য নষ্ট হোক, কোচ এবং প্লেয়ারদের মধ্যে সম্পর্কে কোথাও যেন মানে সমস্যা না হয়, তাই কোচের মানটাও যেন বজায় থাকে, সেই জন্য বিসিসিআই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম ঘোষণা করবে না। এত বড় মানে ওয়ার্স্ট ডিফিটের পরেও কোনো রকম ঘোষণা করবে না। তবে একটা ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি থাকবে, এটা প্রায় নিশ্চিত। একদমই তুমি যেমনটা বললে যে পরবর্তী কোচ হিসেবে যদি এখনো পর্যন্ত একটা গুঞ্জন শোনা যাচ্ছে, একটা নাম ভাসছে VVS লক্ষ্মণ, এখনো পর্যন্ত সেটা কিন্তু গুঞ্জনের জায়গায় রয়েছে। তবে বিসিসিআই পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর আজকে স্টেডিয়াম বুলেটিনে একেবারে শেষের প্রশ্ন থাকছে তোমার কাছে। দক্ষিণ আফ্রিকা শিবির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে কার্যত ব্যাটিংয়ে বোলিংয়ে পর্যদস্ত করেছে। কাকে ছেড়ে কার কথা বলবো? মার্কো জনসনের কথা বলতে হয়, সাইমন হার্মারের কথা বলতে হয়। প্রত্যেকেই যেন আজকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই দুই ইনিংসে ছাপ রেখে গিয়েছেন। আর যেখানে টেম্বা বাভুমার মতন অধিনায়ক রয়েছেন, কেনই বা তারা পারবেন না? তারাই তো অধিনায়ককে দেখে শিখছেন। দক্ষিণ আফ্রিকার শিবিরের কি খবর তোমার থেকে জেনে নেব। দক্ষিণ আফ্রিকা শিবির যথেষ্ট মানে যথেষ্ট সেলিব্রেশন মোডে রয়েছেন এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কথা যদি বলি। তবে একটা বিষয় নিয়ে গতকাল থেকে আলোচনা হচ্ছে, দক্ষিণ আফ্রিকান কোচ যেটা কালকে রিমার্ক করেছেন, যে গ্রোভেল রিমার্ক, সেটা নিয়ে আজকে প্রশ্ন করা হয় টেম্বা বাভুমাকে, এবং তিনি যেটা বলেন যে এরকম অনেক সময় হয়ে যায় যে লাইন ক্রস করে ফেলে অনেক ক্রিকেটার। তিনি নিজেরটাও বললেন যে তাকে যে বাওনা বলা হয়েছে, জসপ্রীত বুমরা যেটা বলেছিলেন ইডেন টেস্টের সময়, সেটাও কিন্তু ইঙ্গিত দিলেন, মানে সেটা হয়তো সরাসরি না বললেও সেটার একটা ইঙ্গিত দিলেন। তবে এটাও বললেন যে আমার সঙ্গে আজকে কোচের কথা হয়েছে, তবে আমি টোটালি গেমে ফোকাস করছিলাম। অবশ্যই এই যে কোচ কনরাড, তার প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, তিনি অবশ্যই এই বিষয়টা সম্পর্কে আরও একবার ভেবে দেখবেন, এমনটাই কিন্তু বললেন টেম্বা বাভুমা। মানে বিতর্কটা বলা যেতে পারে একভাবে ডজ করে গেলেন, আর বিতর্ক যে এর আগেও হয়েছে সেটাও তিনি মনে করিয়ে দিলেন। তাই এটাই বলার যে দক্ষিণ আফ্রিকা সেই সব ভুলে কিন্তু এই মুহূর্তে সেলিব্রেশন মোডের সঙ্গে সঙ্গে মানে ক্রিকেটেও তাদের নজরটা থাকছে, মানে আত্মতুষ্টিতে কিন্তু ভুগছে না। তার প্রমাণ একটাই, যে ম্যাচ জিতে যাওয়ার 2 ঘন্টা পরেও দক্ষিণ আফ্রিকা দলকে হাডেল করতে দেখা যায় এই বর্ষাপাড়া স্টেডিয়ামে। ফার্স্টতি
একদমই জয়জ্যোতি, অনেক ধন্যবাদ জানাবো। গত কয়েকদিন ধরে একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুমি প্রত্যেকটা ম্যাচের আপডেট আপনাদের দর্শকদের সামনে, স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের সামনে তুলে ধরেছো। অনেক ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর গুয়াহাটি থেকে জয়জ্যোতি ঘোষ। আর আজকের স্টেডিয়াম বুলেটিন তো এখানেই শেষ করতে হচ্ছে। তবে টেস্ট ক্রিকেটের গরিমা আগামী দিনে কোন জায়গায় পৌঁছতে চলেছে, গৌতম গম্ভীরের কোচিং কোন জায়গায় যেতে চলেছে, নানান প্রশ্নের মুখে এই মুহূর্তে ভারতীয় দল। তবে আগামী যে দীর্ঘ বিরতির পর টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল, সেখানকে কিন্তু বেশ কিছু ভুল শুধরে টিম ইন্ডিয়াকে নামতে হবে। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।